জুলাই অভ্যুত্থানে আন্দোলনকারীদের উপর নিরাপত্তা বাহিনীকে গুলি চালানোর অনুমোদন দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাঁস হওয়া একটি অডিও যাচাইয়ের পর এমন দাবি করা হয়েছে বিবিসিআইয়ের এক প্রতিবেদনে। মানবতাবিরোধী অপরাধের বিচারে শেখ হাসিনার বিরুদ্ধে এটি প্রমাণ হিসেবে ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে প্রসিকিউশন। বাংলাদেশের জুলাই আগস্টের গণ অভ্যুত্থান নিয়ে বুধবার একটি প্রতিবেদন প্রকাশ করে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির ইনভেস্টিগেশন ইউনিট বিবিসিআই। এতে বলা হয়েছে, গত বছরের জুলাইয়ে শিক্ষার্থীদের নেতৃত্বাধীন বিক্ষোভে প্রাণঘাতী শক্তি প্রয়োগের অনুমোদন দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর প্রমাণ হিসেবে শেখ হাসিনার ফাঁস হওয়া একটি অডিও রেকর্ডের কথাও বলা হয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার অডিও রেকর্ডিংটি 2024 সালের 18 জুলাইয়ের, তবে এটি ফাঁস হয়েছে চলতি বছরের মার্চে। শেখ হাসিনা কার সাথে কথা বলছিলেন তা স্পষ্ট করা হয়নি প্রতিবেদনে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখা বলছে, বিবিসির প্রতিবেদনে উল্লেখিত অডিওটি এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ। জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে লেথাল উইপেন ব্যবহার করে নিরস্ত্র মানুষকে নির্মমভাবে হত্যার নির্দেশ দিয়েছিলেন। ড্রোন ব্যবহার করে এই প্রোটেস্টারদেরকে অবস্থান লোকেট করে হেলিকপ্টার থেকে গুলি করার নির্দেশ প্রদান করেছেন। টেলিফোন কনভারসেশনের এই অডিও রেকর্ড তদন্ত সংস্থার হাতে এসেছে। তদন্ত সংস্থা যথাযথ কর্তৃপক্ষের নিকট থেকে তার ভেরিফিকেশন করে দেখেছেন যে এটা জেনুইন, এটি আসামি শেখ হাসিনার ভয়েস। তিনি জানান, অডিও ক্লিপটি মানবতা বিরোধী অপরাধের বিচারে শেখ হাসিনার বিরুদ্ধে মূল প্রমাণ হিসেবে ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে প্রসিকিউশন। টেলিফোন কনভারসেশনের এই অডিও রেকর্ড আমরা সেটিকে বিচারের জন্য ট্রাইব্যুনালে উপস্থাপন করেছি। চার্জ গঠন যদি ট্রাইব্যুনাল করে থাকেন তাহলে এটিকে আমরা সাক্ষ্য হিসাবে এক্সিবিট করার জন্য ট্রাইব্যুনালের কাছে প্রার্থনা করব অ্যাট দি টাইম অফ ট্রায়াল। বিবিসির প্রতিবেদনে বলা হয়, ছাত্র জনতার আন্দোলনে আইন শৃঙ্খলা বাহিনী নির্বিচারে গুলি চালায়। শেখ হাসিনার অনুমোদনের পর সামরিক বাহিনীর প্রাণঘাতী অস্ত্র নিরাপত্তা বাহিনীকে সরবরাহ করা হয়। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ। গণহত্যার জন্য শুধু শেখ হাসিনা নয়, দল হিসেবে আওয়ামী লীগেরও বিচার চাইলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার রাজধানীর দুটি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির দুই নেতা ও সঙ্গীত শিল্পী ফরিদা পারভিনের শারীরিক অবস্থার খোঁজ নিতে গিয়ে তিনি কথা বলেন। বাংলাদেশের লোকসঙ্গীতের উজ্জ্বল নক্ষত্র কিংবদন্তি শিল্পী ফরিদা পারভিন অসুস্থ হয়ে গত কয়েকদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন। তিনি শারীরিক অবস্থা ঝুঁকিপূর্ণ হওয়ায় তাকে এখনও রাখা হয়েছে নিবিড় পরিচর্যায়। দীর্ঘদিন ধরেই কিডনি ও ডায়াবেটিস সমস্যায় ভুগছেন এ লালন কন্যা। বুধবার তাকে দেখতে হাসপাতালে যান বিএনপি মহাসচিব। খোঁজ নেন ফরিদা পারভিনের শারীরিক অবস্থার। অসুস্থ হয়ে তিনি এখানে এসেছেন, অত্যন্ত ক্রিটিক্যাল কন্ডিশন। তার কিডনির সমস্যা আছে, মূলত প্রধানত রেনাল প্রবলেম। একই দিন সকালে রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে যান মির্জা ফখরুল। সেখানে চিকিৎসাধীন আছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর আব্দুল কুদ্দুস ও ডক্টর সিরাজ উদ্দিন। তাদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেওয়ার পর সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব। এ সময় এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের বিচার দাবি করেন মির্জা ফখরুল। তিনি এককভাবে আমি মনে করি রেসপন্সিবল ফর দ্য কিলিং অফ থাউজেন্ডস অফ পিপল এবং যেন টর্চার নিপীড়নের জন্য তিনি দায়ী। তার বিচার ইতিমধ্যে শুরু হয়েছে। আমরা আশাবাদী তার তিনি এবং তার সঙ্গে যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে, গণহত্যার সঙ্গে এবং এই ফ্যাসির আক্রমণের সঙ্গে জড়িত তাদের প্রত্যেকেরই বিচার হবে। সেই হিসাবে দল যদি আইনের আওতায় নিয়ে এসে দলও যদি এমন দেখা যায় যে দলগত হিসাবে, তাহলে অবশ্যই তাদের বিচার হওয়া উচিত বলে আমি মনে করি। নির্বাচন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, দেশের জনগণ ভোট চাই, এজন্য যারাই নির্বাচন পেছানোর কথা বলছেন তাদের আবারও ভেবে দেখার আহ্বান জানান তিনি। যারা মনে করেন যে নির্বাচন প্রয়োজন নেই, আমার মনে হয় তারা আবার চিন্তা করবেন। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা।